হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সিমলাতে আমাদের সেকেন্ড ডে। তো আমরা এখন সকালবেলা উঠে পড়েছি, উঠে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমরা যাব ফার্স্টে জাকু টেম্পল, তো সেটা দেখাবো। কিন্তু আমাদের এখন এখানে চলছে ব্রেকফাস্ট। সত্যি ভাই এখানে দাঁড়িয়ে আছে। ও রোদটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে মা বাবা এখানে, মাসিমণিরা এখানে সবাই মিলে এখানেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। তো আমাদের ব্রেকফাস্টটা আসছে, এখানেই রোদ পড়েছে, এখানেই খেয়ে নেবো। তো তোমাদেরকে আবার ভিউটা দেখাই। আমাদের মানে এখানে হোটেলের যে বারান্দাটা এখানে আছে, তো সেখান থেকে আমাদের ভিউটা কেমন সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে সামনের ভিউ। সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর নিচটা যদি দেখাই একটু ভালো করে দেখো, ওখানে পুরো স্নোতে ভর্তি। এখানে রাস্তাঘাটে পুরো স্নো। আর এই দেখো, এবার এখানে মা আর পাপার এখন ফটো তুলে দিতে হবে, পোজ দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি দেখাবো। আর এখানে দেখো কতগুলো সব মাংকি বসে আছে, গাছটাও সুন্দর লাগছে। তো চলো এখানে সব ফটোগুলো তুলে নিই, তারপরে বাকি তোমাদেরকে দেখাবো। টাটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিমলা সাইট সিন করতে। তো আমরা এখন বেশ ঘুরবো আজকে দিনটা পুরো। আর এটা হলো আমাদের হোটেল থেকে নেমে সামনের এই রাস্তাটা। কালকে পুরো অল্প অল্প স্নো ভর্তি হচ্ছিল, আমরা যখন মেলে যাই দেখিয়েছিলাম। তো সকালবেলা উঠে দেখি পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আবার ঘুরতে জাকু টেম্পলে। একবার দেখো, জাস্ট দেখো, জাস্ট কিছু বলার নেই, পুরো ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। তো চলো ধীরে 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 হাঁটতে হাঁটতে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি, আমরা এখন ম্যান রোডে লিফটে করে যাব একদম টপে। তো এখানে লিফটের প্রাইস কত কি আছে আমি এটা দেখিয়ে দিলাম। এখানে সিনিयर सिटीजन 10 रुपीज़ और पर पर्सन 20 एंड लिफ्ट टाइमिंग। ठीक है এটা। তো চলো আমরা লিফটে করে এবারে যাব ওপরে, তারপর ওপরে গিয়ে দেখা হচ্ছে আবার। এই যে লিফট, যেখানে আমরা সবাই আছি, লিফটে করে আমরা উঠে যাবো। লিফটে একসাথে 26 জন 23 জন মতন তো উঠেই যাচ্ছে। তো দেখো লিফটটা জাস্ট কতটা বড়, একবার দেখো, অনেকটা বড়। আমরা এখন গাড়িতে করে এলাম এখানে জাকু টেম্পল পর্যন্ত। ওখানে আমাদের পার হেড 200 টাকা করে পড়লো গাড়িতে। তো একটু ঘুরিয়ে নিয়ে এলো, তবে বেশিক্ষণ লাগলো না, 20 মিনিট মতো। তো ওখান থেকে এসে আমরা এখানে পুজোর ডালাও নিয়ে নিয়েছি। তারপর আমরা এক্সেলেটারে করে একদম জাকু টেম্পলে একদম মূর্তির কাছে পৌঁছে যাচ্ছি। তো ভীষণ এক্সাইটেড লাগছে। তো চলো ওখানে যাই। তো রোপে করেও যাওয়া যায়, রোপেতে ওখানে টিকিট পড়ে। তো পার হেড মিনিমাম 400 টাকা বা 500। তো আমরা ওই জন্য তার থেকে মনে হলো গাড়িটাই বেটার হবে, তো সে কারণে গাড়িতে করেই চলে এসেছি। তো এখন আমরা এই যে যাচ্ছি জাকু টেম্পলের কাছে। এছাড়াও সিঁড়ি আছে, হেঁটে যাওয়া যায় 200টা মতন সিঁড়ি। তো অত পারবো না উঠতে, প্রায় 1 ঘন্টা লেগে যাবে 200টা সিঁড়ি যদি আমরা হেঁটে হেঁটে যাই এতজন। তো যাই হোক আমরা এসে গেছি। তো চলো ওখানে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো এই হনুমানজি মন্দির যেখানে পুজো দেওয়া হয়। তো তোমাদেরকে আর একটা সাবধান করে দিই, ওখানে কিন্তু প্রচণ্ড বাঁদরের উৎপাত যাকে বলে, মানে রীতিমতো সব ছিনতাই করে নেওয়ার মতো। সানগ্লাস, মোবাইল, টুপি, মানে যে যা নিয়ে যাচ্ছ সব কিছু একদম সাবধানে নিয়ে যাবে। আর ওখানে কিন্তু ওরা প্রসাদও নিয়ে নেয়, আমাদের সাথেই হয়েছে। তো আমাদের সাথে আরও একজন যারা ছিল, তো তাদের প্রসাদ নিয়েছিল, মানে দিদির মামা শ্বশুরদের। তো ওদের ওটা খুব বাজে ব্যাপার হয়েছিল। কিন্তু যাই হোক, হনুমানজির তো ভক্ত, আসল হলো হনুমানরাই। তো যাই হোক ওরা নিয়েছে, তো মনে হচ্ছিল যে ঠিক আছে চলো ঠাকুরকেই প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো যাই হোক আমরা তারপরে এই রাস্তা দিয়ে পুজোটা দিয়েছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখানটা আশপাশটা। তো অনেকটা বড় জায়গা, ফটো টটো তোলার জন্য ভীষণ ভালো প্লেস। এই যে আমরা এখানে সবাই একটু রেডি হচ্ছি ফটো টটো তুলবো বলে। যে জিজুকে দেখো না আবার চিরুনি টিরুনি দিয়ে নিচ্ছে মাথায়, একটু ফটো শ্যুট করবে বলে। এখানে এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে, আর এই যে আমি। তো আমাদেরকে সবাইকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে তোমরা জানিও, আর এই জায়গাটা কেমন লাগলো সেটাও জানিও। এই 108 ফুটের হনুমানজি মন্দিরটাকে কিন্তু সিমলার শান বলা যায়, অসাধারণ লেগেছে আমার। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো চলো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, আমরা এবার যাচ্ছি কুফরির দিকে। আর কুফরি যাওয়ার পথে রাস্তাটা পুরো
সাদা, মানে যেন মনে হচ্ছে পুরো সাদা চাদরে, আর পাহাড়টাকেও কেউ সাদা চাদর দিয়ে মুড়ে দিয়েছে। যখন সকালবেলা ঘুম ভাঙলো, মানে সত্যি ভাবতে পারিনি চারিদিকটা এরকম পুরো বরফে ভর্তি দেখতে পাবো। তো যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি কুফরির দিকে। তো ওখানে গিয়ে দেখতে পাবো যে কি আছে আর না আছে। তো যাওয়ার পথে কিন্তু রাস্তাতে একটা গ্রিন ভ্যালি পড়বে, যেখানটা মানে পুরো পাহাড়টা হচ্ছে সবুজ, পুরো বড় বড় লম্বা লম্বা গাছের সারি, অসাধারণ দেখতে লাগছিল। তো আমরা এইভাবে রাস্তা যাচ্ছিলাম, আর ওখানকার রাস্তাঘাট তো আগেও বলেছি অসাধারণ, খুব সুন্দর। আর এইভাবে আমরা পৌঁছে গেছি, এই যে এখন চলে এসেছি আমরা কুফরিতে। কিন্তু এখানে এসে শুনলাম যে 1000 টাকা পার হেড লাগবে। এই যে কি পশু বলে ওখানকার, আমি ঠিক জানি না, নামটা ভুলে গেছি। তো এই পশুগুলোর পিঠে চড়েই আমাদেরকে প্রায় 5 কিলোমিটার মতো আরও ওপরে যেতে হবে, যেখানে গেলে তোমরা আপেলের গাছ, মানে অ্যাপেল ট্রি গার্ডেন তোমরা দেখতে পাবে। আরও নানা রকম অ্যাক্টিভিটি ওখানে আছে। তো তোমরা যারা অ্যাক্টিভিটি করতে চাও তো তোমরা হাইটে ওপরে যেতে পারো, এমনি বেশ রাস্তাঘাট ভালো লাগছিল। তো আমরা ওখান থেকে আবার ম্যালে চলে এসেছিলাম। ম্যালে এসে আমরা এখন একটুখানি লাঞ্চ করব। অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় বিকেল হয়ে গেছিলো বলা যায়। তো আমরা এসেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখানে পুরোটাই ভেজ। তবে হ্যাঁ, ওখানে পেঁয়াজটাকে ওরা ভেজ হিসেবেই মানে ধরে, ওটা ননভেজ ওরা ধরে না। তো আমরা এখানে নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, যেখানে ওরা এই মাশরুম দিয়ে, ফুলকপি, নানা রকম সবজি দিয়ে করেছিল। বাকি মাসিমণি, তারপর দিদির মামা শ্বশুরের বাড়ি, ওরা সবাই মিলে খেয়েছিল হচ্ছে ধোসা, আর মা খেয়েছিল ইডলি। মেলেই তোমরা অনেক রকমের রেস্টুরেন্ট পেয়ে যাবে, শেরি পাঞ্জাব আছে, নলিনী, আমরা যেটাতে এখন আছি। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আমরা এখন আছি সিমলার লোয়ার বাজারে, আর ওই দূরে দেখো ওই যে জাকু টেম্পল এখনও দেখা যাচ্ছে। তো আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে একটু বাজার ঘুরবো, মার্কেটটা, তাই জন্য সবাইকে জিজ্ঞেস করলাম। সবাই বললো কাছেই লোয়ার বাজার আছে, সে কারণে এখন লোয়ার বাজারেই চলে এসেছি। মার্কেট আছে এটা, দেখো বেশ জমজমাট যাকে বলে, বেশ ভালো লাগছে। ঠান্ডাটাও বেশ ভালো, তার মধ্যেও বেশ ভালো লাগছে। ये है तो কোট আছে, দেখো সুন্দর আছে। এটা মানে ফলের বাজার, ফল আছে, সবজি আছে। ও একদম নিচে নেমে চলে গেল। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, এসেই একদম ডিনার করতে বসে গেছি, কারণ পাহাড়ে হোটেলে মানে ডিনারের টাইমিংটাও খুব তাড়াতাড়ি। তো আমরা বাজারটা ঘুরতে ঘুরতেই অনেকটা রাতই হয়ে গেছিলো বলা যায়। তো তাই এসেই একেবারে ডিনার করতে বসে গেছি, তার কারণ আমাদের আবার পরের দিন বেরোতে হবে মানালির জন্য, অনেকটা দূরের জার্নি। তো এরপর আরও অনেক ভিডিও আসবে, তোমরা কিন্তু তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো সিমলাতে সেকেন্ড ডেতে আজকে আমাদের ডিনার হচ্ছে, কাল সকালে আমরা মানালির জন্য বেরোবো। তো চলো, প্রচণ্ড ঠান্ডা এখন, এখানে টেম্পারেচার -1, তার মধ্যে গরম গরম এখন রুটি, তরকারি, চিকেন সব খাচ্ছি। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, টাটা।